আনওয়ান্টেড হেয়ারের জন্য আমরা প্রত্যেকেই কিন্তু প্রবলেমে পড়ে যাই, কিন্তু এই আনওয়ান্টেড হেয়ার আমার না চাইতেই কিন্তু চলে আসে। তো এই আনওয়ান্টেড হেয়ার কিভাবে আমরা রিমুভ করব খুব সহজেই বাড়িতে হোম রেমেডির মাধ্যমে, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো এখন আমি নিয়েছি অ্যালোভেরা, আর এটা কিন্তু অ্যালোভেরাটা সবুজ ছিল, একটু হলুদ হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু অ্যালোভেরা জেলও নিতে পারো যদি তোমাদের কাছে অ্যালোভেরাটা না থাকে। অবশ্যই যে উপকরণগুলো আমি নিয়েছি তোমরা কিন্তু সেই উপকরণগুলোই নেবে। এবার আমি অ্যালোভেরা থেকে জেলটা বের করে নিচ্ছি, আর এত সহজে আর এত কম সময়ের মধ্যে যে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করা যায়, যেটা না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না। আর অবশ্যই কিন্তু বাড়িতে সেটা ট্রাই করতে হবে। শুধু দেখে চলে গেলে কিন্তু কিছুই বোঝা যাবে না যে সত্যি এটা কার্যকরী কিনা। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি জেলটা এখানে বের করে নিয়েছি, আর আমি এখানে কম করেই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য আমরা অনেক রকম কিন্তু উপায় বের করে থাকি, অনেক টাকা পয়সা খরচাও করি, তারপরেও কিন্তু হয়তো কিছুদিনের জন্য চলে যায় আবার ফিরে আসে। এখানে দেখো আমি ইনো নিয়েছি। তোমাদের কাছে যদি ইনো না থাকে তাহলে তোমরা কিন্তু বেকিং সোডা নেবে, বেকিং পাউডার কিন্তু নয়, বেকিং সোডা। তো বেকিং সোডাটা নেবে, যে কোনো মুদিখানার দোকানেও কিন্তু পাওয়া যায় এটা। তো দেখো ইনোটা দেওয়ার ফলে কিন্তু একটা গ্যাঁজা তৈরি হয়ে গেছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ, একটা ফোম তৈরি হয়ে গেছে। আরও কয়েকটা উপকরণ কিন্তু আমি দেব, যেগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ঘরে থাকে, আমাদের হাতের কাছে থাকে, কোনো রকম টেনশান করার কিন্তু প্রয়োজন নেই। তো এবার আমি দিচ্ছি কোলগেট, আর অবশ্যই হোয়াইট কোলগেটটা নেওয়ার চেষ্টা করবে, কারণ হোয়াইট কোলগেটটাই বেশি কাজ করে, আর অন্যান্য কোলগেটটা কাজ করে না বললেই চলে। তো এইভাবে দেখো আমি অল্প করেই যেহেতু নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তো অবশ্যই তোমরা যতটা জায়গা জুড়ে লাগাবে ঠিক ততটাই কিন্তু তোমরা এখানে বাড়িয়ে দিতে পারো পরিমাণগুলো। এবার নিচ্ছি আমি লেবু। তো লেবুর রসটা কিন্তু অবশ্যই নেবে, আর যদি লেবুর রস না থাকে তোমরা ভিনিগার নিতে পারো, কিন্তু লেবুর রসটা দিলে কিন্তু বেশি কার্যকরী হবে। তো এই চারটে উপকরণ সব কটাই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, আমাদের ঘরেই থাকে। এই উপকরণগুলো একসঙ্গে আমি খুব ভালো করে কিন্তু মিক্সড করে নেব। আর অবশ্যই বাড়িতে ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না। তবে কি বলো তো, এগুলো যেহেতু হোম রেমেডি, এর মধ্যে কোনো রকম কিন্তু কেমিক্যাল ইউজ করা নেই, যার জন্য কিন্তু একটু বেশি করে ট্রাই করতে হবে। হয়তো সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু ট্রাই করতে হবে, যতক্ষণ না পুরোপুরি রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু যেগুলো কেমিক্যাল থাকে, যেগুলো বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি, সেগুলো কিন্তু এতটাই কেমিক্যাল থাকে যেগুলো কিন্তু মুহূর্তের মধ্যেই আনওয়ান্টেড হেয়ারগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। তাই অত ইজিলি কিন্তু এটা হয় না, অবশ্যই কিন্তু বারে বারে ট্রাই করতে হয়। আর করতে করতে দেখা যায় একসময় কিন্তু আর আনওয়ান্টেড হেয়ার থাকেই না। যে কোনো জিনিস একটু কিন্তু টাইম লাগে। দেখো একটা ফোম বেস তৈরি হয়ে গেছে এখানে। এবার আরও একটু ইনো আমি দিয়েছি এখানে, দিয়ে কিন্তু আরও একটু ফোম আমি তৈরি করে নিয়েছি, আর একটু বেশি পরিমাণেই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার চলো এটা কিভাবে ইউজ করব তোমাদেরকে দেখাবো। তার আগে কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ যত ভালো ফেটানো হবে কাজ কিন্তু ততটাই বেশি হবে। তো একটু গাঢ় গাঢ়ই কিন্তু করবে। এই যে দেখো এরকম পরিমাণে আমি লিকুইডটা রেখেছি, খুব বেশি কিন্তু গাঢ় করিনি, আবার খুব পাতলাও কিন্তু করিনি। এবার আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ বড় বড় হেয়ারগুলো এবার কিভাবে রিমুভ করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো, আর তোমাদের চোখের সামনেই কিন্তু আমি দেখাবো যে কত সহজ এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে লাগিয়ে কিন্তু আমি মিনিমাম 20 থেকে 30 মিনিটের মতো রাখবো, আর যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু এটা রেখে দিতে হবে। আর এটা যেহেতু হোমমেড একটু কিন্তু টাইম লাগবে শুকোতে, যেহেতু এর মধ্যে কেমিক্যাল নেই। আর দেখো পাশগুলো একদমই কিন্তু ট্যান যেগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, আর সাথে সাথে শরীরের যে কোনো অংশে যদি নোংরা থাকে সেগুলোও কিন্তু উঠে যায়, কারণ এর মধ্যে যেহেতু দেওয়া আছে ইনো, দেওয়া আছে লেবু, তো তার জন্যই কিন্তু এত সহজে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আমি শুকিয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি যে সত্যি এটা কার্যকরী কিনা। আমি যেটুকু জায়গা দিয়েছি তো সেটুকু জায়গার থেকেই আমি কতটা লোম উঠলো তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো।
এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা লোম উঠেছে। তো এইভাবে মিনিমাম সপ্তাহে যদি আমরা 2 দিন করে ইউজ করতে পারি, খুব সহজেই কিন্তু আমাদের এই লোমগুলো উঠে যাবে। তারপর দেখো আমরা কিন্তু ফেসেও অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু সবার ফেসটা কিন্তু সমান হয় না। যদি কারো অ্যালার্জি থেকে থাকে তাহলে কিন্তু চুলকানি হবে, আর সেই জন্য কিন্তু এই টেস্টটা কিন্তু করে নিতে হবে। এটাকে প্যাচ টেস্ট বলে। তো এই টেস্টটা না করলে কিন্তু সরাসরি তোমরা অ্যাপ্লাই করবে না। যদি কোনো রকম প্রবলেম হয়, অ্যালার্জি হয়, তো সেই জন্য এখানে দিলেই তোমরা বুঝতে পারবে যে কোনো রকম চুলকানি বা জ্বালা হচ্ছে কিনা। যদি কোনো রকম চুলকানি বা জ্বালা না করে তাহলে কিন্তু তোমরা ফেসে এটা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো।